2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি তার প্রার্থী বাছাই শুরু করেছে। পশ্চিমবঙ্গের 42 আসনের প্রার্থীদের নাম আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বসিরহাট ও বারাসাত এই 5টি কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী কে হতে পারে সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি বনগাঁ। এই আসনটি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। এখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে আবারও শান্তনু ঠাকুর। নির্বাচনে তার জেতার সম্ভাবনা কতটা, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পরের কেন্দ্রটি হলো ব্যারাকপুর কেন্দ্র। এখান থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে আবারও বিজেপি থেকে জেতার সম্ভাবনা রেখে এবার বিজেপি প্রার্থী করতে চলেছেন দীনেশ ত্রিবেদীকে। তিনি কি এই কেন্দ্র থেকে প্রার্থী হলে জিততে পারবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এর পরের কেন্দ্রটি হলো দমদম কেন্দ্র। এখান থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এবার 2024 সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য হেভিওয়েট বিজেপি প্রার্থী হতে চলেছেন সৌমিক ভট্টাচার্যকে। সৌমিক ভট্টাচার্যের এই নির্বাচনে জেতার সম্ভাবনা কতটা, অবশ্যই কমেন্ট করুন। এর পরের কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রটি হলো বসিরহাট কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে এখান থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সায়ন্তন বসু। এই কেন্দ্রটি কি বিজেপি জিততে পারবে? অবশ্যই কমেন্ট করবেন। এর পরের কেন্দ্রটি হলো বারাসাত কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি যে কোনো মূল্যে এই কেন্দ্রটিকে জিততে চায়, সেই কারণে এখান থেকে সম্ভাব্য প্রার্থী করতে পারেন রাহুল বিশ্বজিৎ সিনহা মহাশয়কে।